কিভাবে রওনা দিলা, কিভাবে মাওলার দিকে রওনা দিলা। যুবক ইমামে মালিক দিরানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, এক যুবক প্রতিবন্ধী, পাও নাই, হাত নাই, মাজার মধ্যে কায়ার মানে যে সরকারে কত প্রতিবন্ধী কায়ার মানে আমরা হেসে হেসে চলে আর ভিক্ষা করে। নাম কোয়ালিটি প্রতিবন্ধী আছে, যে প্রতিবন্ধী যে দুইটা পাও নাই, একটা হাত আছে, মাজার এই পর্যন্ত আছে, এইখানে কায়ার মানে ব্যাগ দিয়ে এমনি যায় আর ভিক্ষা করে। বাগদাদ নগরীর নওজোয়ান, বাগদাদ নগরীর নওজোয়ান প্রতিবন্ধী, পাও নাই, মাজার মধ্যে কায়াম বাইন্দা লইয়া বাইতুল্লাহ রওনা দিছে ইহরামের কাপড় পরা। রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে হেসরাইতে 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 যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা পরে আর হেসরাইতে হেসরাইতে যায়। ইমামে মালিক ইবনে দিনার দেখা ফেলাইছে, রে প্রতিবন্ধী নওজোয়ান, এই ভিক্ষুক পয়রাতি অসুস্থ নওজোয়ান, তুই ইহরামের কাপড় পয়রা লাব্বাইক বলতে বলতে কই রওনা দিছস? কয় হুজুর আমার কোনো ক্ষমতা না, দিলের মধ্যে অনেক ব্যথা দিয়ে ভরা, অনেক মায়া দিয়ে ভরা, দেখিনি হেসরাইতে হেসরাইতে বাইতুল্লাহ কাছে দেয়া আল্লাহ দেখতে পারি না। আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য রওনা দিলাম। নামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটা সাধারণ কোন নওজোয়ান না, হেসরাইতে হেসরাইতে পয়রাতি প্রতিবন্ধী নওজোয়ান। ও যখন বাইতুল্লাহ রওনা দিছে, নিশ্চয় ও আল্লাহওয়ালা, ওর মধ্যে তাকওয়া আছে, ওর মধ্যে প্রেম আছে, ওর সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক আছে। তুই কষ্ট করে যাইস না, তুই আমার কাছে এক বেলার মেহমান হ। আমার হাতে এতটুকু সময় না, আমি না মাহুর, আমি না প্রতিবন্ধী, এমনি এত দূর যান আপনার বাড়ি খানা খাওয়া, মেহমান হওয়ার সময় আমার নাই। আমার সোয়ারি আছে, আমার ঘোড়া আছে, আমার গাড়ি আছে, সব আমার আছে করে দিয়া আমি পৌঁছে আমার সোয়ারি দিয়া তুই একটু রাস্তা সময় আমার বাড়ি থাইকা যান বরকত নিয়ে। এবার গোলাম, প্রতিবন্ধী গোলাম বলে, ও ইমাম, তুমি কে আমি চিনি না, তবে তুমি বলো কোনো অপরাধী যদি মালিকের কাছে রওনা দেয়, তাহলে গাড়িতে যাওয়া ভালো না পায়ে কানে ধরে হাঁটতে যাওয়া ভালো? তুই আশিক ওয়া জাহির দরশরিয়া, তুই মাশরুক এবাদের দরশরিয়া, কাবা বুনিয়াদে বলিনে আসগারা, কবুর মন্দির বানায়ে আল্লাহ। ইমাম আপনি বলে, কোন কর্মচারী গোলাম অপরাধী আসামি যদি মালিকের বাড়ি থেকে রওনা দেয়, তো পায়ে হাঁটতে হাঁটতে কানে ধরে যাওয়া ভালো নাকি সোয়ারিতে যাওয়া ভালো? ইমাম মালিক ইবনে দিনার কথা বাড়ায় না, তাই হাইরা গেলাম, জবাবের সামনে হাইরা গেলাম। তাই ইমাম মালিক ইবনে দিনার বাড়িতে এখানে বসতে পাইলা, তুই কেমনে হজ করস, তুই আল্লাহরে দেয়া কেমনে দেখা করস, আমি আল্লাহরে দেয়া তুই কেমনে দেখস, এটা আমি দেখার জন্য তোর পিছে পিছে রওনা দিলাম। ইমাম মালিক ইবনে দিনার এই প্রতিবন্ধী হেসরাইতে যায়, ওর পিছনে যায়, দেখে যে বাইতুল্লাহ শুইতে পারে না, বাইতুল্লাহ ধরতে পারে না, লাব্বাইক বলে আর চোখে পানি খারে ছেড়ে দিয়া কাঁদে, ও আল্লাহ, তোমার বান্দারা বাইতুল্লাহ কেউ শোয়, কেউ চুমা দেয়, কেউ ধরে, কেউ বা হোটেলে ওঠে, কেউ বা প্লেনে আসছে, কেউ বা গাড়িতে আসছে, কেউ বা হজ করার জন্য আসছে, কেউ বা হাজি নাম লেখানোর জন্য আসছে, সবাই বাইতুল্লাহ ধরে, আমি বাইতুল্লাহ ধরতে পারি না, শুইতেও পারি না। তুমি জানো আমি মাসুম, আল্লাহ আমি তোমারে দোয়ার জন্য আসছি, ও আল্লাহ আমি তোমারে দেখার জন্য আসছি,
তোমারে আসিলে আমি গোলাম যাইতেছি না। ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। তোর সত্তর শেষ করে মিনায় গেছে, নামে মালিক ইবনে দিনার মিনায় রওনা দিছে। মিনায় 3 দিন থাকা লাগে। মিনা থেকে আরাফায় গেছে, আরাফা থেকে মুজদালিফায় গেছে, মুজদালিফা থেকে আবার মিনায় আসা। এবার শয়তানদের পাথর মারা লাগে, এবার শয়তানদের পাথর মেরে তোয়াফ করা, শয়তানদের পাথর মেরে জিহাদ কুরবানি করা লাগে। এরপরে তোয়াফে জিয়ারত করলে হজ শেষ হয়ে যায়। এরপরে মাথাটা মুন্ডাইয়া দিলে এবার হাজি হয়ে যায়। বড় একটা নাম লিখে দেয়, বড় একটা গাঠি বলতে যায়। এগুলা হাসরাইতে মিনায় গেছে, শেষরাইতে মুজদালিফা হয়ে গেছে, আরাফাতে গেছে। এবার মিনা ময়দানে আয়েশা হাজিরা যার যার পছন্দ মতো, কেউ বা টাকার ধরমে কুরবানি দেয়, কেউ বা ছাগল কুরবানি দেয়, কেউ বা বাঘে কুরবানি দেয়, কেউ বা গরু কুরবানি দেয়। যার যার পছন্দ মতো কুরবানি দিয়া এবার মাথাটা মুন্ডাইয়া এবার নতুন পোশাক পরে ফেসবুকে ছাইড়া দেয়, আমি হাজি হয়ে গেলাম। ফেসবুকে ছাইড়া দেয় আমি কি হয়ে গেলাম? হাজি হয়ে গেলাম। যার যার পোশাকের মতো চলে এগুলা প্রতিবন্ধী গুলা কত মাওলার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিতে। ও এবার মিনার শয়তানদের পাথর মেরে মিনার ঘাটিতে কুরবানি করার জায়গা যে আসমানের দিকে তাকাই দিয়ে বলে আল্লাহ আল্লাহ, তুমি তো জানো আমার হালাত, তুমি তো জানো আমার ভিতর, তুমি তো জানো আমার বাড়ি। সবাই টাকা আছে, সবার শরীর আছে, সবাই হালাত আছে, আমার হালাত তোমার কাছে। তুমি আমার, আমি তোমার দেখার জন্য আসছি। সবাই কুরবানি করলে হাজি হয়ে যাবে। আমি পয়সা নাই, একটা দানাও আমার কাছে নাই, একটা টাকাও আমার কাছে নাই, কুরবানি করার মতো টাকাও আমার কাছে না, হাজি হওয়ার মতো যোগ্যতাও আমার কাছে নাই। আল্লাহ, তবে আমি বান্দা গোলাম, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিলাম। আল্লাহ, আমি আমার বরকতটা দিয়ে দিলাম। সবাই কুরবানি কবুল করে নাও, গরু কুরবানি কবুল করে নাও। আমি গোলাম নিজে কুরবান করার জন্য আইসা গেলাম। এই বইলা আর দিকে তাকাইয়া কান্দে, এই বইলা আর দিকে তাকাইয়া কান্দে। ইমাম মালিক ইবনে দিনার লেখেন এমন সময় উপরের থেকে আওয়াজ আসে, আহা গোলাম, তুই আর কারো প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিস নাই, আমারে দেখার জন্য আমার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিলি। তাই মায়া তুইও আমার, আমি উপর হয়ে গেলাম, তুই গর্দান শুকাইতে দেরি, আমি আল্লাহ করে আমার বানাইতে দেরি করি না। গর্দান শুকাইতে দেরি, এমন সময় আসতে কইরা গেছে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম ইন্তেকাল হয়ে গেছে, কেউ তার আপন নাই, কেউ তার বন্ধু নাই, কেউ তার গার্জিয়ান নাই। ইমামে মালিক ইবনে দিনার, আমি দেখলাম সাথে সাথে ফেরেশতারা এসে গেল, লাশ তাদের গায়ে ফেলে দিল যে আল্লাহর জন্য ও মা, তুমি রওনা দিলা, তুমি মনে করছো তোমার ওয়াজ দ্বারা হবে, তুমি মনে করছো তুমি বড় একটা কিছু হয়ে গেছো, বড় মালওয়ালা হয়ে গেছো, বড় সুন্দর নেতা হয়ে গেছো, বড় বিল্ডিং ওয়ালা ইমারত ওয়ালা হয়ে গেছো। তোমার এই বিল্ডিং এর ইমারত সৌন্দর্য আমার কাছে চলে না, চেহারার সৌন্দর্য আমার কাছে চলে না, বক্তৃতার সৌন্দর্য আমার কাছে চলে না, পীরগিরি আমার কাছে চলে না, মুফতিগিরি আমার কাছে চলে না, মুহাদ্দিসগিরি আমার কাছে চলে না, নেতাগিরি আমার কাছে চলে না, নামি দামি ভদ্রসনা ব্যবসায়ী আমার কাছে চলে না। আমার কাছে আম্মাই জিবুল মুস্তাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফু সুআ
আমার কাছে কোনো গোলাম অস্থির হইয়া দেওয়ানা হইয়া বেকরার হইয়া কখনো নদীর কিনারায়, কখনো দোকানের বারান্দায়, কখনো হাসপাতালের বারান্দায়, কখনো মসজিদের বারান্দায়, কখনো জায়নামাজে, কখনো যত অসুস্থতায়, কখনো পেশানিতে, কখনো হৃদয়টা খান খান হয়ে গেছে। এমন সময় আমারে যদি বেকার অস্থির হইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোমারে আমার বন্ধু বানাইতে ওই ট্রেনিংটা তালিমুস সুন্নাহ, ওই ট্রেনিং দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, প্রেমের নবী, দরদের নবী, উম্মতের রাহবা, উম্মতের কান্ডারি, নাসিরুল হাবিব, ওই নবী ট্রেনিং দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের জামাত লইয়া তেলাওয়াত করতে আসে। এমন সময় সাহাবী এখনো মুসলমান হয় নাই, এখনো সাহাবী হয় নাই, ইহুদির ছেলে আব্দুল্লাহ তার নাম। এই ছেলেটার গায়ের মধ্যে সুন্দর চেহারা, সুন্দর জামা গায়ে দিয়া, সুন্দর আদর লাগাইয়া, ধনী লোকের আদরে নবীজির কাজ নিয়ে যা। দেখেছি কি নিজের জামার সৌন্দর্য নষ্ট, নিজের আদরের ঘ্রাণ ম্লান হয়ে গেছে। নবীজির আদরের ঘ্রাণে, নবীজির মুহাম্মদী খুশবুতে, নবীজির নূরের ঘ্রাণে সে পাগল করা হয়ে গেছে। এবার সে কাছে আইসা বলে, নবী ও, আমি অনেক সুন্দর সুন্দর জামা গায়ে দিয়া, অনেক দামি আতর লাগাই আসছি, আমার জামার সৌন্দর্য ম্লান হয়ে গেছে, আমার আতরের সুঘ্রাণ নষ্ট হয়ে গেছে, আপনি কি যেন ঘ্রাণ ছড়াই দিছে, এই ঘ্রাণে আমি পাগল করা হয়ে গেলাম। নবীজি বলেন, আমি আমার মাওলার ঘ্রাণ ছড়াই, আমি আমার মাওলার ঘ্রাণ ছড়াই, যিনি আমার মাওলা, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, রাত্রে বেলায় আসমানে ঘ্রাণ দেনেওয়ালা, রজনীগন্ধায় ঘ্রাণ দেনেওয়ালা।